আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মুরাদ জামান মজা টেকনিক্যাল অফিস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটা চমৎকার ভিডিওতে। যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে মজা বুকের জিরো থেকে টপ পর্যন্ত আপনি ইউজ করতে পারেন। তো সবাই কিন্তু ইন্টারডিবি স্মার্টবোর্ড কিনছেন বা যারা মজা বুক ইউজ করতে যাচ্ছেন কিন্তু একটু ভয় পাচ্ছেন যে কিভাবে মজা বুকটা ইউজ করবো, কিভাবে অ্যাকাউন্ট খুলবো, তাদের জন্য আজকে এই চমৎকার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ হচ্ছে এই ভিডিওতে আপনি শিখে যাবেন কিভাবে আপনি মজা বুক অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কিভাবে আপনি মজা বুক চালাবেন। সো আমরা নর্মালি কি করি, ব্রাউজারে যাব, ব্রাউজারে যেয়ে সার্চ দিব www.mojaweb.com। সো জাস্ট মজা ওয়েব লিখলেই হবে, mojaweb.com। জাস্ট এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু মজা বুকে পেজটা চলে আসবে, লাইক এরকম একটা পেজ চলে আসবে। সো এই পেজ থেকেই কিন্তু আপনি কি করতে পারবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। সো ক্রিয়েট করার জন্য কি করব, আমরা লগ ইন পেজে ক্লিক করে ফেলতে পারি। লাইক লগ ইনে ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন চলে আসবে, সেটা কি, ক্রিয়েট অ্যাকাউন্ট। সো আমরা কি করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এই পেজটা আপনার সামনে চলে আসবে। কি পেজ, সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশটাকে সিলেক্ট করুন। বাংলাদেশ ন্যাচারালি বাংলাদেশ থেকে করলে এটা বাংলাদেশ থাকে, অটোমেটিক চলে আসে। সো আমরা তখন কি করব, নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পরে এইখানে আপনি নাম দিবেন। সো নাম আপনার যে নামটা আপনার প্রয়োজন, লাইক হচ্ছে এখানে আমরা যদি বলি আমাদের কোম্পানির নাম যদি বলি, আমি এখানে দিলাম ধরেন MOZA, মজা বোর্ড দিয়ে দিলাম। এটা আমার ক্ষেত্রে বলছি আর কি। হ্যাঁ, আপনি কি করতে পারেন, আপনি এখানে দিতে পারেন লাইক হচ্ছে ইনসাফ একাডেমি আপনার প্রতিষ্ঠানে হইতে পারে, স্টার এডুকেয়ার হইতে পারে, হ্যাঁ, শিখো 10 মিনিটস বিদ্যাবাড়ি, বন্দি পাঠশালা, যে কোনো কিছু হইতে পারে। সো আপনি এখানে আপনার মতো করে নাম দিয়ে নেবেন, যেটা আপনার প্রতিষ্ঠান নেম বা আপনার ব্যক্তিগত নেম দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেন। সো আমরা ইমেল অ্যাড্রেসটা লাইক এখানে mojaboard@gmail.com দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করবো, নেক্সটে ক্লিক করবো। সো নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে, যে ভেরিফিকেশন কোডটা আপনার ইমেল অ্যাড্রেসে যাবে। সো এখানে একটা জিনিস জানে রাখা জরুরি, সেটা হচ্ছে আপনি যদি মজাবুকের অ্যাকাউন্ট খুলতে চান, একটা রানিং আপনাকে জিমেল অ্যাকাউন্ট ইউজ করতে হবে। যে কোনো ইমেল দিয়ে আপনি করতে পারেন, যে ইমেল অ্যাড্রেসে আপনার একটা ওটিপি কোড আসতে পারে, এইরকম একটা ইমেল অ্যাড্রেস আপনাকে ইউজ করতে হবে। সো আমি এইরকম একটা ইমেল অ্যাড্রেস ইউজ করেছি, লাইক এইটা হচ্ছে আমার জিমেল অ্যাড্রেস। সো এইখানে আমি দেখবো যে আসলে আমার এখানে কোনো মেসেজ আসছে কিনা। তো আমি জাস্ট একটু আবার রিফ্রেশ দিলাম, দেখতে পারবো এই যে দেখেন আমার রেজিস্ট্রেশন কোডের জন্য অলরেডি এখানে একটা কোড চলে আসছে। কোডটা হচ্ছে, এই কোডটা আপনার ইমেলেও চলে আসবে সেম ভাবে, লাইক 458392। সো আমি আবার চলে যাই 45828392, জাস্ট আমি এখানে দিয়ে দিলাম 458392। এইটা দেওয়ার সাথে সাথে যে ঘটনাটা ঘটবে, আপনাকে আর কোথাও ক্লিক করতে হবে না। যদি আপনি পারফেক্ট কোডটা দিয়ে দেন, অটোমেটিক্যালি কোডটা নিয়ে নিবে। নেওয়ার পরে আপনাকে কি করতে হবে, একটা পাসওয়ার্ড সেট করতে হবে। সো এইখানে অনেক সময় পাসওয়ার্ড সাজেশনে থাকে, হ্যাঁ, এখানে পাসওয়ার্ড অনেক সময় সাজেশনে চলে আসে যে আপনি এই পাসওয়ার্ডটা দেন, কিন্তু আপনারা এটা করবেন না। কারণ হচ্ছে এখানে এত হার্ড পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি আপনাদের মতো বেসিক একটা পাসওয়ার্ড দেবেন, কারণ অনেক সময় পাসওয়ার্ড ভুলে যান, পরে এটা রিকভার করতে আবার ঝামেলা হয়। আপনি চাইলে আপনার জিমেল দিয়ে, মানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে রিকভার করে ফেলতে পারবেন ইজিলি, বাট এখানে জাস্ট আপনার প্রয়োজন নাই। নর্মালি আপনি একটা ক্যাপিটাল লেটার দিয়ে দিলেন, লাইক হচ্ছে ধরেন আমি আমার নাম দিয়ে দিলাম, হ্যাঁ, MURAD, এরপরে @2026, দ্যাটস ইট। এইরকম একটা সেম পাসওয়ার্ড, হ্যাঁ, নিচেও আবার দিয়ে দিতে হবে ভেরিফিকেশনের জন্য। হ্যাঁ, সো এখানে জাস্ট দিয়ে দিলাম MURAD@2026, দ্যাটস ইট। এরপর আপনি যখন নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এটা অলরেডি হয়ে যাবে। এরপরে কয়েকটা অপশন আসবে, যেমন হচ্ছে ডিভিশন। আপনি যদি ঢাকার হন ঢাকায় দিবেন, বরিশাল হলে বরিশাল দিবেন। এখানে যতগুলো ডিভিশন সবগুলো এখানে অলরেডি অ্যাড করা আছে। সো আমি ঢাকা দিলাম, আমার ডিস্ট্রিক্টও অলরেডি ঢাকা। সিটি আমি লাইক হচ্ছে আমি মিরপুরে থাকি বা আমি বনানী, যে কোনো একটা দিতে পারি। হ্যাঁ, আমার অফিস বনানী, হ্যাঁ, আমি দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে ইনস্টিটিউটের নেমটা আপনার যেহেতু এখনো অ্যাড হয় নাই, যদি আপনি একবার অ্যাড করেন দেন আপনার নেক্সট ইমেল অ্যাড্রেস খোলার অ্যাকাউন্ট খোলার সময় এইটা ইউজ করতে পারবেন। সো আমরা এটা বাদ দিয়ে স্কিপ করে আমরা চলে যাব, হ্যাঁ, চলে নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার সাথে সাথে এখানে একটা অপশন আসবে, একটা হচ্ছে আই এম আন্ডার 16, আই এম ওভার 16। অবশ্যই আপনাকে ওভার 16 সিলেক্ট করতে হবে, না হলে আপনার এটা কিন্তু স্টুডেন্ট লাইসেন্স হিসাবে গ্র্যান্টেড হবে। সো যারা স্টুডেন্ট, যারা অলরেডি ওভার 16, তারা অলরেডি ওভার 16 দিবেন, যারা আন্ডার 16 তারা আন্ডার 16 ইউজ করুন। আমি ওভার 16 দিলাম। দেওয়ার পরে এইখানে 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট কি আপনাকে
সিলেক্ট করে দিতে হবে, মানে এগুলো কনফার্মেশন যেগুলো বলে আর কি, মানে ইয়েস করে দিতে হবে। দেওয়ার পরে আপনি যখনই ক্রিয়েট দিয়ে দিবেন, ক্রিয়েট দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে কিন্তু আপনার আর কোনো ঝামেলা নাই। আপনি চাইলে এই অ্যাকাউন্টটা ক্লাসরুমে ইউজ করতে পারেন, আপনি চাইলে এই অ্যাকাউন্টটা আপনার ল্যাপটপে ইউজ করতে পারবেন, আপনি চাইলে আপনার মোবাইল ইউজ করতে পারবেন, ট্যাবে ইউজ করতে পারবেন, যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। সো আপনার এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লাইক নেটফ্লিক্স বা ফেসবুকের মতো যে কোনো জায়গায় আপনি লগ ইন করে মজাবুক ইউজ করতে পারবেন। আর ওয়ান থিং, লাইক আপনি আপনার মোবাইল থেকে আপনার কোনো একটা ফাইল আপলোড করেছেন বা মজাবুকের মধ্যে কোনো একটা কাজ করেছেন, সেইটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ডিভাইসের মাধ্যমে সেম কাজটাই করতে পারবেন। সো এইরকম একটা ফ্যাসিলিটেড একটা সফটওয়্যার, সেই সফটওয়্যারে আপনি কিন্তু আজকে শিখলেন যে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। সো আসলে জ্ঞানের কিন্তু শেষ নেই। আপনি যদি জ্ঞান অর্জন করেন, এটা আপনার কোথাও না কোথাও কাজে লাগবে। সেমভাবে আমি যেটা বলছি, এইটা এখন কিন্তু আমি চাইলে এই যে 3D সিনে চলে যেতে পারবো, আমি যে কোনো 3D সিন দেখতে পারবো, আমি যদি কোনো বই অ্যাড করি বই দেখতে পারবো। হ্যাঁ, এই যে মাই লার্নে যে নিউ এক্সারসাইজ বুক বা মাই এক্সারসাইজ বুকে এখানে আমি বই অ্যাড করে 1 বাই 1 আমি অ্যাড করতে পারবো। এখানে যে আপলোডের মাধ্যমে যে আমি আমার মতো করে বই রেডি করে ফেলতে পারবো এখানে। হ্যাঁ, আমার 1 বাই 1 যে কোনো ফাইল লাইক পিডিএফ, পাওয়ার পয়েন্ট, যে কোনো কিছু আমি এখানে অ্যাড করে ফেলতে পারবো। জাস্ট নিউতে ক্লিক করব, ক্লিক করার পরে আপলোড নিউ আইটেম। এইবার একটা ম্যাজিক্যাল জিনিস আসছে, এটা বুঝতেই পারছেন আমি কেন এখানে নিয়ে আসছি। কারণ হচ্ছে যে আপনার কি করতে হবে, অ্যাকাউন্ট তো আপনি খুলে ফেলছেন, এখন আপনাকে হয় লাইসেন্স অ্যাক্টিভ করতে হবে, হ্যাঁ, না হলে ট্রায়াল দিতে হবে, যে কোনো একটা। আমরা 1 মাসের এমনিতেই ট্রায়াল দিয়ে দিই আপনাকে। যখন আপনি লাইসেন্স অ্যাক্টিভ করবেন, আপনি চাইলে 1 মাসের ট্রায়াল নিয়ে নিতে পারবেন। আর এইটা দেখতেই পাচ্ছেন যে আপনাকে এখানে পারচেজ সাবস্ক্রিপশন আপনার ইমেল অ্যাড্রেসের এগেনস্টে। সো আপনাকে কিন্তু একটা লাইসেন্স নিয়ে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি মজাবুকের ফুল ফিচার ইউজ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনি আমাদের কাছে একটা নক করেন, সাথে সাথে আমরা লাইসেন্সটা আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অনলি 5,000 টাকা। সো পাশাপাশি যেটা হচ্ছে যে আপনি চাইলে আপনার ট্রায়াল বেসিসে 1 মাসের ট্রায়াল ইউজ করতে পারবেন। আপনি জাস্ট আপনার অ্যাকাউন্ট খুলে আমাদেরকে একটা ফোন করেন, আমরা ট্রায়ালটা আপনাকে অ্যাক্টিভ করে দিব। সো আপনার ট্রায়াল অ্যাক্টিভের পাশাপাশি যেটা হচ্ছে যে আপনি এই অফুরন্ত যে ফিচারগুলো আছে, এই ফিচারগুলো আপনি দেখতে পারবেন। সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে 1 বাই 1 আপনাকে শেখাবো। সো আজকে আমরা কীভাবে কী শিখলাম, সেটা হচ্ছে আমরা কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, কীভাবে লাইসেন্স অ্যাক্টিভ করতে। লাইসেন্স অ্যাক্টিভের অপশনটা আমি একটু দেখাই দিই। পারচেজ, এখানে তো আপনারা আসলে পারচেজ করবেন না, আপনার তো আপনার লাইসেন্স আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন সেটা আমি জাস্ট দেখিয়ে আজকে শেষ করব। সেটা হচ্ছে যে এখন তো আমার কি হয়ে গেছে, অ্যাকাউন্ট কিন্তু এই যে মজাবোর্ড নামে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে মাই লাইসেন্সে যাব, মাই লাইসেন্স দেখেন সেকেন্ড অপশনটা মাই লাইসেন্স। মাই লাইসেন্সে ক্লিক করার সাথে সাথে হ্যাঁ এখানে অপশনটা চলে আসবে। সো অ্যাক্টিভ নিউ কোড, যখনই আপনি আমার কাছ থেকে লাইসেন্সটা পারচেস করলেন, তখন কি করবেন, অ্যাক্টিভ নিউ কোডে ক্লিক করবেন। অ্যাক্টিভ নিউ কোড, অ্যাক্টিভ নিউ কোডে ক্লিক করার সাথে সাথে আপনার যে লাইসেন্স কোডটা আছে এখানে দিয়ে দিবেন। ওগুলো সবগুলো অটোমেটিক ক্যাপিটাল আসবে, আপনাকে ক্যাপিটাল আলাদা করে দেওয়ার দরকার নেই, ড্যাশ দেওয়ার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। আপনি শুধু লাইসেন্স কোড যেগুলো আছে ড্যাশ ট্যাশ সব ভুলে যান, শুধু লাইসেন্স কোডগুলো দিয়ে দিবেন, অটোমেটিক্যালি এখানে আসবে, চেক দিবেন, অ্যাক্টিভ হয়ে যাবে। সো এইভাবে প্রতি বছর আপনি চাইলে 1 বাই 1 অ্যাক্টিভ করে ফেলতে পারবেন এবং দেখতে পারবেন আপনার লাইসেন্স কতদিনে। এই মাই লাইসেন্সে যে আপনি দেখতে পারবেন যে আপনার লাইসেন্সটা কতদিন আছে, কি অবস্থা আছে, আপনি নতুন বুক কেনা থেকে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। সো ভেরি ইজি একটা জিনিস। যারা এতদিন ধরে টেনশনে ছিলেন কিভাবে মজাবুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে লাইসেন্স অ্যাক্টিভ করব, তাদের জন্য এই ভিডিওটা। এবং আপনি এই ধরনের চমৎকার চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমাদের ফেসবুক পেজ আছে যেটাতে আপনি লাইক, শেয়ার এবং ফলো দেওয়ার সাথে থাকতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে।